হ্যালো ফ্রেন্ড, তো আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধু, তোমরা যদি ভাবো গাড়ি টিপে পাঠিয়ে বহুত টাকা ক্যাশ বেঁচে যাবে, তাহলে ভুল ভাবছো। আমার একটা গাড়ি পরশু দিন তার আগের দিন কলকাতা থেকে লোড করেছি, 12 টনের 22 ফুটের গাড়ি, চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে। তো গাড়িটা আজকে সকালবেলা বিজয়পাড়া পার করে গুন্টুর ঢোকার আগে অন্ধ্রপ্রদেশের মধ্যে সামনেকার টায়ার উড়ে ডিভাইডারের উপরে উঠে গিয়ে গাছে মেরেছে। তো দুখানা টায়ার উড়ে গেছে, তো দুটো টায়ার উড়েছে। সামনেকার শো ব্যান্ড হয়েছে, তারপরে কাঁচটা ভেঙে গিয়েছে। তো দুখানা টায়ার কিনলাম 48,000 টাকা, রেডিয়াল 1020 টায়ার। তো যারা ভাবছো যে গাড়ির মালিক লোড করলেই শুধু টিপ মারলেই পয়সা, সেটা না। একটা গাড়ি টিপে পাঠিয়ে 1 মাসে ঘুরে এসে 50,000 ক্যাশ বাঁচবে কি, ঘুরিয়ে 80-90 হাজার টাকা লসও হয়ে যায়। কারণ এই যে টায়ার কিনলাম, 48,000 টাকা দাম নিল। এবার গাড়িটার সামনেকার শোয়ের কাজ করাতে হবে, মিস্ত্রিতে মিনিমাম 8-10 হাজার নিবে। তারপরে কাঁচটা একটা অশোক লিল্যান্ডের 19-15 মডেলের কাঁচের দাম হচ্ছে 17,000 টাকা। তো সেটা লাগাবে মিনিমাম, এদিকে যাবে 20,000 মিস্ত্রি ফিস্ত্রি খরচ নিয়ে না লাগাতে, প্রায় 70-80 হাজার টাকায় লস। তো গাড়িটা যে ইন্স্যুরেন্স ক্লেম করাবো সেটাও না, ক্লেম করালে হয়তো 10 দিন মার খাবে। যে 30-40 হাজার টাকার জন্য ক্লেম করিয়ে গাড়িতে লস, বেকার ক্লেম করানোই হয়। তো যারা গাড়ির মালিক তারা ভালো জানে গাড়ির কত জ্বালা। একটা গাড়ির ইএমআই তুলতে কটা টিপ মারতে হয়। তো বহুত বহুত মালিকে তো গাড়ি কিনেছে। আমাদের মুর্শিদাবাদ বহরমপুরেও তো 100খানা মালিকে গাড়ি কিনলে বেশিরভাগই মিনিমাম 40% গাড়ি চলেই গেল, ফাইন্যান্সকে জমা করে দিল, কেউ চালাতে পারলো না, নিজের গাড়ি নিজে চালিয়েই টিকাতে পারলো না। তা আমরা তো এতগুলো গাড়ির ব্যবসা করছি, আমার নিজের 7-8খানা গাড়ি। তো আমার অনেক অনেক অ্যাক্সিডেন্ট। গাড়িগুলো একটা তো বিহারে কদিন আগে মাঝখানে হলো, আম নিয়ে যাচ্ছিল 7 টনের টাটার 11-12 মডেলের গাড়ি। তো গাড়িটা আমার ফার্মেসিগঞ্জে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ম্যাস্ট হয়ে যায়, আমার ড্রাইভারটাও স্পটে মারা যায়। খুবই দুঃখজনক ঘটনা। সেই গাড়িটা তো এখনও রিলিজ করতেই পারেনি, 1 মাসের উপরও হয়ে গেল। তাও মিনিমাম 8-10 বার যাওয়া হয়ে গেল ওখানে। যেদিনই যাই 8-10 হাজার টাকা করে খরচ হয়। তো বিহারে অনেকজনই জানে যেসব গাড়ির মালিকদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, বিহারে প্রচুর খরচা ভাই। বিহারে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে তুলে আনতে ফেটে যাবে, একদম পরিস্থিতি বেজায় হাল খারাপ হয়ে যাবে। আর শুধু এখানে না, সেখানে আরটিও বলবে পুলিশের কাছে যাও, পুলিশ বলবে এমবিআই রিপোর্ট বানা কে লাও, মানে অনেক ঝামেলা আর কি। তো কারো যেন কোনো রকম বাইরে গিয়ে দুর্ঘটনা না ঘটে, এটাই সবার কাছে, ভগবানের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করব। তো যারা গাড়ির ব্যবসা করছো আর যেসব ড্রাইভাররা গাড়ি চালাচ্ছ ভাই লং রুটের, তাদেরকেও বলি কাঁচা মাল চালাও আর পাকা মালেই চালাও। একটু সুস্থ মেজাজে ঠান্ডা ভাবে গাড়িটা ভদ্রভাবে চালানোটাই বেটার। কারণ হচ্ছে কি, তোমার জন্য তোমার ফ্যামিলি অপেক্ষা করছে। হয়তো গাড়ির মালিকের অ্যাক্সিডেন্ট হলে গাড়ির মালিক আজ নাহলে 5 বছর পরে আবার কিনতে পারবে, কিন্তু ভাই তোমার কিছু হয়ে গেলে তাকে আর কেউ ফিরিয়ে দিতে পারবে না। তোমার ফ্যামিলির ব্যাপার আছে, তোমার দুটো ইনকাম করতে গিয়ে যদি জীবনটাই চলে যায়, তার চাইতে আমি সুস্থ মেজাজে গাড়ি চালাবো, ভদ্রভাবে চালাবো, একটু আসতে যাব, ঘুম লাগলে 2 ঘন্টা দাঁড়িয়ে যাব, রেস্ট নিব, অনেক অপশন আছে। তাতে যারা কাঁচামাল চালাও তারাও যে রকেটই যেতে হবে আমাকে তা না। গাড়িটা দেখাচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ থেকে ছাড়লা শিলিগুড়ি যাওয়া 400 কিলোমিটার রাস্তা, 8 ঘন্টা সময় লাগবে। প্রত্যেকটা গাড়ির পার্টিও এক্সেস টাইমেই ছাড়ে। যদি 2 ঘন্টা ঘুমও লাগে তো সাইড করে দাঁড়িয়ে ঘুমিয়ে যাওয়াটাই বেটার। যে রকেট গেলাম দিয়ে 2 ঘন্টা দাঁড়িয়ে কোনো বাজে নেশা করলাম, এসব করার চাইতে সুস্থ মেজাজে ভদ্রভাবে গাড়ি চালানোটাই বেস্ট।